ওরে কুদরত মাকা মিনির কোলে রে কুদরত মাকা, কুদরত মাকা মিনির কোলে বসাইল পাক পাঞ্জাত। আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাইনি রঞ্জন, আদি যুগে পঞ্চভাগে কুদরত মাকা মিনির কোলে আদি যুগে পঞ্চভাগে আল্লাহ যেদিন ধনাগারে মন মাসকে জঙ্কার দিল, যদির ধনাগারে মাসকে জঙ্কার দিল, পঞ্চভাগে প্রকাশিল সাইনি রঞ্জন, আদি যুগে পঞ্চভাগে আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাইনি রঞ্জন, আদি যুগে পঞ্চভাগে পঞ্চভাগে প্রকাশিত সাইনি রঞ্জন। আমার মা যদি কৃপা করে আসরে আসে তাহলে আমরা আরো খুশি হয়ে যাব। মায়ের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি, কৃপা করে আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কৃষক আল্লাহ তাআলা ভরসা। আমার আদি যুগে পঞ্চভাগে প্রকাশিল সাইনি রঞ্জন, কুদরত মা কামিনীর কুলে বসালেন সাই পাকে পাঞ্জাত। সনাতন ধর্মে একই কথা আছে, যেমন আমাদের ইসলাম ধর্মে আছে প্রিয় নবীজি মাওলা আলী, মা ফাতেমা, আর সনাতন ধর্মে ধর্ম মতে এটাকে পাক পাঞ্জাতন বলা হয়, এটাকে পাক জাত বলা হয়, পাশকি জাত। আর সনাতন ধর্মে এই কথাটি আরেকটা অধ্যায় নয়, একই কথা ভাষার ব্যবধানে আসছে। আমরা বলি পাক পাঞ্জাতন, তারা বলে পঞ্চভূত। ঠিক কিনা? পঞ্চভূত, পঞ্চভূতে কি পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্বের সাধনা ব্যতীত কেউ ভগবানের সান্নিধ্যে পৌঁছাতে পারে। সিরাজ ভাই আসছে, ভাইয়ের প্রতি সম্মান আমরা সকলের প্রতি সম্মান ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করছি। বসেন, আপনারা বসেন, চরণ ধরে
পঞ্চভূতে পঞ্চভূত তপন কৃষ্ণ। হ্যাঁ এটা গীতার একটা অধ্যায়। পঞ্চভূতের সাথে তপন কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণের সান্নিধ্যে পৌঁছে।